হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ্টির কাছ থেকে সন্তান উদ্ধার করল অনেক গরিব ঘরে রাজপুত্র 40। এই পর্বে গল্পে এসেছে একের পর এক চমক, আবেগ, উত্তেজনা এবং সত্য উদ্ঘাটনের নতুন অধ্যায়। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে অনেক তার সন্তানকে ফিরে পাওয়ার পথে বড় একটি সাফল্য অর্জন করে। তাহলে চলুন পুরো ঘটনাটি বিস্তারিত জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় অনিক তার সন্তানকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর সে একটি গুরুত্বপূর্ণ সূত্র পায়। সেই সূত্র থেকে জানা যায় শিশুটি বৃষ্টির কাছে রয়েছে। এই খবর শোনার পর অনিক আর এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত সেখানে পৌঁছানোর পরিকল্পনা করে এবং সত্য উদ্ঘাটনের জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে মেঘলাও উদ্বেগে প্রতিটি মুহূর্ত পার করছে। একজন মায়ের হৃদয় বারবার বলছে তার সন্তান খুব কাছেই আছে। সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যেন কোনো অঘটন না ঘটে এবং তার সন্তান নিরাপদে ফিরে আসে। অনিক যখন বৃষ্টির সামনে পৌঁছায় তখন পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শুরুতে বৃষ্টি সবকিছু অস্বীকার করার চেষ্টা করে। সে বলে তার কাছে কোনো শিশু নেই। কিন্তু অনিকের কাছে এমন কিছু তথ্য ছিল যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। সে ধৈর্য ধরে কথা বলতে থাকে এবং সত্য প্রকাশের সুযোগ দেয়। কিছুক্ষণ পর পরিস্থিতি বদলে যেতে শুরু করে। বৃষ্টি বুঝতে পারে আর সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে সে স্বীকার করে যে শিশুটি তার কাছেই রয়েছে। এই স্বীকারোক্তির পর পুরো পরিবেশ আবেগে ভরে ওঠে। অনিক যখন নিজের সন্তানকে প্রথমবার কোলে তুলে নেয় তখন তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। এতদিনের সংগ্রাম, অপমান, হতাশা এবং কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে যায়। সে সন্তানকে বুকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করে আর কখনো তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না। এদিকে খবর পেয়ে মেঘলাও সেখানে পৌঁছে যায়। নিজের সন্তানকে দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। কান্নায় ভেঙে পড়ে শিশুটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। সেই দৃশ্য উপস্থিত সবার চোখে জল এনে দেয়। বৃষ্টি নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে। সে জানায় পরিস্থিতির চাপে সে এমন কাজ করেছে, কিন্তু প্রতিটি দিন সে অপরাধবোধে ভুগেছে। সে অনিক ও মেঘলার কাছে ক্ষমা চায় এবং বলে সত্য লুকিয়ে রেখে কোনোদিন শান্তি পাওয়া যায় না। অনিক শান্তভাবে সবকিছু শোনে। সে জানিয়ে দেয় ব্যক্তিগত রাগ নয়, তার একমাত্র লক্ষ্য সত্য প্রতিষ্ঠা করা এবং যারা পুরো ঘটনার পেছনে ছিল তাদের আইনের আওতায় আনা। কারণ একটি নিষ্পাপ শিশুকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। পরিবারের সদস্যরাও সন্তান ফিরে পাওয়ার খবর শুনে ছুটে আসে। সবাই আনন্দে ভরে ওঠে। যারা এতদিন অনিক ও মেঘলার কষ্ট দেখেছে তারা আজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাড়িতে আবার হাসি ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সন্তান উদ্ধার হওয়ার পর নতুন কিছু তথ্য সামনে আসে। জানা যায় বৃষ্টি একা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল না। তার পেছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কাজ করছিল। এই তথ্য শুনে অনিক আরও দৃঢ় সংকল্প গ্রহণ করে। সে সিদ্ধান্ত নেয় এবার পুরো ষড়যন্ত্রের শেষ না দেখে সে থামবে না। প্রতিটি দোষী ব্যক্তির পরিচয় প্রকাশ করবে এবং তাদের বিচার নিশ্চিত করবে। মেঘলাও তার পাশে দাঁড়িয়ে এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে। পর্বের শেষ দিকে দেখা যায় সন্তানকে নিয়ে অনিক ও মেঘলা নতুনভাবে জীবন শুরু করার স্বপ্ন দেখছে। কিন্তু ঠিক তখনই একটি রহস্যময় বার্তা তাদের হাতে পৌঁছায়। সেই বার্তায় এমন একটি ইঙ্গিত থাকে যা জানিয়ে দেয় আসল ষড়যন্ত্র এখনও পুরোপুরি শেষ হয়নি। সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই পর্বটি ছিল আবেগ, রহস্য, পারিবারিক ভালোবাসা এবং সত্যের জয়ের এক অসাধারণ অধ্যায়। সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ যেমন দর্শকদের মন ছুঁয়ে যাবে, তেমনি নতুন রহস্য আগামী পর্বের জন্য সবার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। আপনাদের কি মনে হয় অনিক কি এবার পুরো ষড়যন্ত্রের মূল হোতাকে খুঁজে বের করতে পারবে, নাকি সামনে আরও বড় বিপদের মুখোমুখি হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
এবং এমন আরও নাটকের রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।